হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ বানাবো মুড়ির চাট। আমার মতন যদি চাট প্রেমী হও তাহলে এই মুড়ির চাট অবশ্যই একবার হলেও বানিয়ে খেও, বাজারের চাট খাওয়া ভুলে যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা তেঁতুল, কিছুটা বলতে অনেকটাই আছে। তো একটু বেশি পরিমাণে আমি আজকে চাটনি বানাচ্ছি, যেটা আমি স্টোর করে রেখে দেব। যে কোনো চাটের সাথে চাটনি আমাদের লাগেই। আর এই কাঁচা তেঁতুলের চাটনি খেতে এতটাই টেস্টি যে কি বলবো তোমাদেরকে, এমনি খেয়ে নেবে। আমি তো এমনি চামচ দিয়ে কাঁচা তেঁতুলের চাটনি অনেকটাই খেয়ে নিয়েছিলাম। তো তেঁতুলটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি আজকে কিছুটা সেও ভাজবো। তো আজকে আমি একটু সেওটা আলাদাভাবে ভাজছি। তো এখানে আমি 500 গ্রাম বেসন নিয়েছি, তার সাথে 3 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। কর্নফ্লোর দিয়ে যদি একবার সেও ভাজো, দেখবে সেওটা এতটাই খাস্তা হবে, একদম বাজারের মতো। দেখবে সেও ভাজার পরে নর্মাল যদি আমরা সেও ভাজি, দেখবে কিছুক্ষণ পরে সেওটা শক্ত হয়ে যায়। কিন্তু সামান্য একটু কর্নফ্লোর দিয়ে যদি ভাজো, দেখবে এতটাই ক্রিস্পি হয় যে মনে হবে না যে এবার থেকে আমরা বাজার থেকে সেও ভাজা কিনবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম, এতে আরেকটু ক্রিস্পি হবে, মানে আরও একটু ভালো ক্রিস্পি হবে। তো তেল 2 চামচ মতন দিয়ে দিতে হবে। তারপরে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। খুব বেশি শক্ত করে বেসনটা মাখানো যাবে না, আবার খুব বেশি পাতলাও না। ঠিক এরকম বেসনটাকে মাখিয়ে নিতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে বেসনটা মাখালে সেওটা তোমাদের ভাজতেও সুবিধা হবে আর সেওটা ভালো ভাজাও হবে। তো এইভাবে বেসনটা মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে বেসনটা আর একটু ফুলে যায়। ততক্ষণ এদিকে যে তেঁতুলটা বসিয়েছিলাম সেদ্ধ করতে, তেঁতুলটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার তেঁতুলটাকে নামিয়ে নেব গ্যাস থেকে, আর ঠান্ডা করে তারপরে তেঁতুলের খোসাগুলোকে আলাদা করে তেঁতুলের পাল্পটা বের করে নেব। তো চলো তেঁতুলটাকে নামিয়ে নিয়ে তারপরে আর সেওটাকে ভেজে নেব। তো এখানে আমি সেও ভাজার জন্য একটা মেশিন নিয়েছি। তোমাদের কাছে এরকম যদি মেশিন না থাকে, তোমরা একটা প্লাস্টিকের কোটোর মধ্যে নিয়ে নিতে পারো, মানে কোটো বলতে বোতল, আর তার মধ্যে ঢাকনাটা একটু ছোট্ট ছোট করে ফুটো করে সেওটাকে ভেজে নিতে পারো। আর এরকম মেশিন অনলাইনে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, বাজারেও পাওয়া যায়। তবে আমি এটা অনলাইনে নিয়েছি। আর এটাতে সেও ভাজলে সেওটা খুব ভালো ভাজা হয়। ঘরে একাই তোমরা সেও ভেজে নিতে পারবে। সামান্য একটু তেল লাগিয়ে দিলাম মেশিনটাতে, আর এবার এইভাবে সেওয়ের ব্যাটারটা, মানে বেসনটা মেশিনের মধ্যে ভরে দেব। আর আমি একদম যে ছোট্ট ফুটোটা আছে সেই ফুটো নিয়েছি। তোমাদেরকে আমি আগে দেখালাম, একদম যে মিহি ফুটোটা হয় সেটাই নিতে হবে সেও ভাজার জন্য। পুরো ভর্তি করে দিয়ে তারপরে এই যে ওপরের বেসনটাকে হাত দিয়ে এইভাবে বের করে দিলাম। আর এবার এই যে ঢাকনাটা লাগিয়ে দেব। আর দেখো এই যে কত সুন্দর সেও বেরিয়ে আসছে। তো এবার তেলটাকে একদম খুব ভালো মতন গরম করতে হবে, যাতে সেও দিতে দিতেই যেন উপরে ফুলে ওঠে, মানে যেন উপর দিকে ভেসে ওঠে তেলের। তো তেলটা একদম ভালো মতন গরম করে নিতে হবে। তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেওটাকে কিছুটা দিলে দেখবে যখন কড়াইটা ভরে যাবে তখন এটাকে সরিয়ে দিয়ে তারপরে সেওটা দেখো কত সুন্দর ভাজা হচ্ছে, একদম ঝুড়ির মতন সেওটা ভাজা হবে। তো এক সাইডটা যখন একটু হালকা শক্ত হয়ে যাবে তখন উপর সাইডটা উল্টে দিয়ে এইভাবে সেওটাকে ভেজে নিতে হবে। সেও ভাজতে খুব বেশি সময় লাগে না, এতগুলো সেও ভাজতে তোমার মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। তো এইভাবে আমরা খুব সহজেই ঘরে সেও ভেজে নিতে পারি। আর ঘরে সেও ভাজলে অনেকটাই হয়, আর বাজার থেকে কিনে আনারও কোনো প্রয়োজন পড়ে না। দেখো আবার একবার আমি দিয়ে দিয়েছিলাম, আর দেখো সেওর কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো কিছুই মানে সেও ভাজা এমন কিছুই ব্যাপার নেই, খুব সহজে আমরা সেও ভেজে নিতে পারি। বাস এইভাবে তোমাকে মেশিনটা দিয়ে একটু তেলের চারিধারে ঘুরিয়ে নিতে হবে। যখন হাতে ভাপ লাগবে তখন এটাকে সরিয়ে দিতে পারো, বা যখন কড়াইটা ভরে যাবে তখন এটাকে এইভাবে সরিয়ে দিতে পারো। তারপরে এক সাইডটা যখন একটু হালকা শক্ত হবে তখন এটাকে উল্টে দিলে অপর সাইডটা হয়ে যায়। তো খুব বেশি এই যে শক্ত হতে সময় লাগে না, দিতে দিতেই দেখবে শক্ত হয়ে যায়, কালার চলে আসে সেওয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর কালার এসেছে। তো এইভাবে আমরা সব সেওটাকে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও।
দেখো এখানে আমি কতটা সেও ভেজেছি, এক ঝুড়ি সেও ভাজা হয়েছে 500 বেসনে। 500 দিইনি, এখানে আমি আরেকটা কিছুটা পাপড়ি ভেজে নিয়েছি। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেওটা কত সুন্দর হয়েছে ভাজা। দেখো হাতে এইভাবে নিতে একদম গুঁড়ি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। অনেক সময় সেও ভাজলে দেখবে শক্ত লাগে, খালি বেসনে যদি সেও ভাজো শক্ত লাগে। একটু কর্নফ্লোর দিয়ে যদি কখনো সেও ভাজোনি, অবশ্যই একবার ভেজে দেখবে, এত টেস্টি যে আমিও আগে কখনো কর্নফ্লোর দিয়ে সেও ভাজিনি, এবার ভেজে দেখলাম খুবই টেস্টি হয় আর খুবই ক্রিস্পি হয়। আর এই যে আমি এখানে কিছুটা পাপড়ি ভেজেছি, তবে পাপড়িগুলো খুব একটা ভাজা ভালো হলো না, মনে হচ্ছে আরেকটু যেন ভাজলে ভালো হতো, মানে আরেকটু এটা ক্রিস্পি হতো। তো চলো ততক্ষণ এদিকে আমার শাশুড়ি মা যে তোমার তেঁতুলের তেঁতুলটা আমি নামিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের খোসাগুলো আলাদা করে পাল্পটা বার করে দিয়েছেন। তো এটাকে এবারে এভাবে ছেঁকে নেব, যে ছোট্ট ছোট্ট যে তোমার তেঁতুলের খোসাগুলো আছে এর মধ্যে মিশানো, সেগুলো যেন বেরিয়ে যায়, কারণ ওগুলো না বেরোলে কিন্তু চাটনিটা একদমই ভালো হবে না। তো সেগুলো বের করে দেওয়া খুবই দরকার। বুঝতেই পারছো এর মধ্যে অনেক এমন খোসা আছে যেগুলো বের করা দরকার। তো দেখো এতগুলো খোসা এখান থেকে বেরিয়েছে, তো পুরোটা যখন বার করব অনেকটাই কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে দেখো কত সুন্দর খালি পাল্প বেরিয়ে আসবে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পাল্প হয়েছে। আর তেঁতুল খুবই টক হয়, সেজন্য এখানে গুড়ও কিন্তু অনেকটা লাগবে। তোমরা চিনি দিয়ে বানিয়ে নিতে পারো, তবে এটা যদি গুড় দিয়ে বানাও খেতে খুবই টেস্ট হয়, আর এটাকে অনেক দিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে। তো কিছুটা পরিমাণ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে এই যে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি 750 গ্রাম। তো এখানে 1 কিলো গুড় লাগবে, কেননা প্রথমে আমি 750 গ্রাম গুড় দিয়েছিলাম, তারপরে মিষ্টি হয়নি দেখে আবার আমি 250 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। তো গুড়টাকে এইভাবে আমি গোটা গোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখে কিছুক্ষণ ছেড়ে দেব, দেখবি আস্তে আস্তে গুড়টা গলে যাবে। গুড়টাকে এক্সট্রা যে কোনো কিছু করতে হবে সেটা না, গ্রেট করতে হবে সেটা না করলেও চলবে। এইভাবে ছেড়ে দিলেই কিছুক্ষণ পর দেখবে কালার এইভাবে চলে আসবে। তো আমি এখন গুড় আবার কিছুটা দিয়ে দিয়েছিলাম মিষ্টি দেখে, আর দেখো গুড় দেওয়ার কারণে কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো এইভাবে গুড় দিয়ে বানালে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখাও যায় আর কালারও ভালো আসে। চিনি দিয়ে বানালে কিন্তু এইরকম কালার আসবে না। আর দেখতেই পাচ্ছ দেখো কতটা ঘন হয়েছে। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ মতো তোমরা চেক করে তারপরেই দিও। প্রথমে 750 কি 800 গ্রাম গুড় দিয়ে তারপরে তোমরা দিতে পারো, বা অল্প পরিমাণে বানালে অল্প দিতে পারো। তো এখানে আমি নিয়েছি কিছুটা শর্ট পাউডার। তো শর্ট পাউডার এখানে কিছুটা দিয়ে দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এটা একদমই অপশনাল, যদি থাকে তাহলে দিতে পারো বা এটাকে স্কিপও করে নিতে পারো। তো এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা লঙ্কা আর জিরে গুঁড়ো, এটা দিলে টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো ভেজে রাখা লঙ্কা আর জিরে তো সবার কাছেই থাকে, সবার বাড়িতেই লঙ্কা আর জিরে তো থাকে। তো এটাকে একটু শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে তারপরে এই চাটনিতে দিলে খেতে খুবই টেস্টি লাগে। তো 1 চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর কালারের জন্য এখানে 1 থেকে 1.5 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, যদি একটু কালার ভালো পেতে চাও তাহলে দিতে পারো বা এটাকে স্কিপও করে নিতে পারো। তো ভালো করে মিশিয়ে নিলে দেখো এবার কালারটা দেখো কত সুন্দর এসেছে। নুনটা একটু কম লাগছিল, তো এখানে আমি সামান্য একটু বিট নুন এখানে দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচ মতন এখানে আবার আমি বিট নুন অ্যাড করে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিলে আমাদের চাটনি একদমই রেডি। আর দেখতে পাচ্ছ চাটনিটা দেখো কতটা ঘন হয়েছে, আর এটাকে আমরা ঠান্ডা করে নিলে এরা আরও ঘন হয়ে যাবে। তো এইভাবে চাটনি বানিয়ে রেখে দিলে যে কোনো চাটের সাথে এই চাটনি আমাদের লাগে। আর এইভাবে বানিয়ে রেখে দিলে যখন তখন আমরা যে কোনো চাট বাড়িতে বানিয়েই খেতে পারি। তো চলো চাটনি বানানো হয়ে গেল, ওইদিকে সেও ভাজাও হয়ে গেল। তো এখানে আমি মুড়ির একটা চাট বানাবো আজকে। তো কিছুটা পরিমাণ মুড়ি আমি শুকনো কড়াইতে নিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে মুড়িটা একটু গরমও হয়ে যায় আর মুড়িটা আরও বেশি ক্রিস্পি হয়ে যায়, খেতে আরও যেন মুড়িটা মুচমুচে লাগে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে নেড়ে নিলেই হবে, খুব বেশি নেড়ে নেওয়ার দরকার নেই। একটু গরম হলে মুড়িটা একদম আরও ক্রিস্পি হয়ে যাবে। এবারে এই মুড়ির মধ্যে দিয়ে দেব ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, তারপরে দিয়ে দেব একটু লঙ্কা কুচি,
টমেটোর কুচি, মানে তোমাদের কাছে যা থাকবে অ্যাভেলেবেল সেটা এখানে দিয়ে দিতে পারো। একটু ধনে পাতা, যে সেউটা ভেজেছি সেই সেউ ভাজা একটু দিয়ে দিলাম। আর এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দাও, বাচ্চারা তো খুব খুশি হয়ে খাবে। একটু বাদাম ভেজেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার একটু এখানে আমি আলুর চিপস কিছুটা অ্যাড করে দিয়েছি। আমি কিছুদিন আগে আলুর চিপস বানিয়েছি, যার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি না দেখেছো অবশ্যই গিয়ে দেখে আসবে। খুব সুন্দর হয়েছিল আলুর চিপসগুলো, আর খেতে খুবই টেস্টি। তো এখানে একটু আলুর চিপস আর একটু চানাচুর এখানে অ্যাড করে দিলাম, একটু চাট মশলা আর একটু বিট লবণ, আর যে চাটনিটা বানিয়েছি সেটা তো এখানে দিতেই হবে। তো ওপর থেকে একটু চাটনি দিয়ে দিচ্ছি। গ্রিন চাটনিও তো তোমরা এখানে অ্যাড করে দিতে পারো, তো আমার কাছে ছিল না, সেজন্য আমি আর অ্যাড করিনি। তবে এই চাটনি দিলে আর গ্রিন চাটনির প্রয়োজন পড়ে না। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কেননা আমার আর ধৈর্য থাকছে না, মানে এটা দিতে দিতে আমার জিভে জল চলে আসছে খাওয়ার জন্য। তো ভালো করে মিশিয়ে নিলেই বাস, মুড়ির চাট একদম রেডি। আর সন্ধেবেলায় চায়ের আড্ডাতে এইভাবে মুড়ির চাট বানিয়ে যদি সবাইকে পরিবেশন করা হয়, সবাই এত খুশি হয়ে যাবে যে বলার নাই, আর তোমার নাম হবেই হবে। মানে এরকম চাট বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাবে না। আর বাচ্চারা যদি কোনো সময় কোনো কিছু না খেতে চায়, তাহলে এইভাবে একবার মুড়ির চাট বানিয়ে খাইও। মুড়ি অনেক সময় দেখবে বাচ্চারা এমনি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি চাট বানিয়ে দেওয়া হয় তাহলে তো তার কোনো ব্যাপার নাই, তারা খুব খুশি হয়ে খাবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলো এবার আমি চাটটা খেয়েও দেখি, কেননা আর আমার কিন্তু ধৈর্য থাকছে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলো অবশ্যই বানিও। টাটা, বাই বাই।